জানো তো সন্ধেবেলায় না প্রতিদিনই মুড়ি বা অন্য কিছু চপ কোনো কিছু খাই সন্ধেবেলায়। মানে ওই ঝাল টাইপের নোনতা টাইপের এরকম কিছু খাবার খাই, আবার এক এক দিন মনে হয় এই রকম খাবারগুলোও খেতে, যেটা আমি খাচ্ছি। সেটা হচ্ছে এক চিড়ে দুধ আর একটা মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে তাই খেলাম, বেশ ভালো লাগে। হ্যাঁ, আবার এক এক দিন আমি মুড়ি, আম, আবার তো আমি আমার ছেলেকে আমার খাবারটা দিচ্ছি, তার কিন্তু একদমই পছন্দ না, মানে সে এইসব খাবার খাবে না। নিজের সন্ধেবেলার খাবারটাও তো সে খেলো না, আবার এটাও খাবে না। তো আমি একটু দেওয়ার চেষ্টা করলাম, যে খাও খাও করলাম, ও কিন্তু না না করে দিল। আর ওর যেটা কাজ সেটা হচ্ছে আমি যা ঘরে গুছিয়ে গুছিয়ে রাখি ও সব ফেলে। ও সেই বারে বারে আমাকে কিন্তু সব তুলে তুলে রাখতে হয়। এই দেখো, দেখছো, দেখো দেখো দেখো, এই যে ফুলদানিটা না, ওটা ও নেবে, মানে কান্না করবে, এটা নেওয়ার জন্য কান্নাও করবে রাখবে কিন্তু তুমি? প্রচুর। হ্যাঁ, সেটাকেও আমি বাধা দিই, রাখো। যখন বাধা দিই বকি তখন কিন্তু কান্না শুরু করে দেয়, রাখো, প্রচুর তুমি কান্না রাখো। করে। আবার আমি একটু বকি ওইখানে তখন রেখে আবার দাও। রেখে দেয়। তো যাই হোক, এইভাবেই করতে হবে, যদিও গোছাতে ভালোবাসি, পারি না তো, যে সব কিছু রাখবে উঠিয়ে না? রেখে দিই, বাচ্চা আছে বলে। আবার মনে হয় মাঝে মাঝে হাজব্যান্ড বলে এগুলো কী দরকার, এগুলো করে ও তো সব ফেলে দেবে। তো আমার মনে হয় যে না, আমার ঘরটাকে একটু গোছানো থাকলে আমার না খুব ভালো লাগে, মানে নিজের মনটা খুব ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু একটু রাখি। বাচ্চা তো ফেললে হাতে তুলবে ফেলুক, না? এইসব জিনিসগুলো তো আর বড় হলে করবে না, এইগুলো এই বয়সেই করবে। তো যেগুলো সেগুলো ভালোও লাগছে, আর এই স্মৃতিগুলো থেকেও যাবে আমার ইউটিউব চ্যানেলে। তো